সংখ্যালঘু ভোট ব্যাংকে লক্ষ্য করে কৌশলগত প্রচার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের ডাকবাংলা হাটে শনিবার অনুষ্ঠিত হয়েছিল বিজেপির পরিবর্তন সংকল্প সভা। জেলা ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভার মূল লক্ষ্য ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট টানার রাজনৈতিক কৌশল তৈরি করা। সভাটি আয়োজন করেন মুর্শিদাবাদ জেলা ও বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মলয় মহাজন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া মঞ্চে ছিলেন তমলুকের সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। সভা থেকে সংখ্যালঘু ভোটের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে শুভেন্দু অধিকারী বলেন, জয় শ্রীরাম বলার দরকার নেই, প্রয়োজনে ভারত মাতার জয় বলুন। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ফের বিতর্ক তৈরি হয়েছে। সভামঞ্চ থেকে এই বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকাশ সাহা, যিনি বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি, তাকে লক্ষ্য করে একাধিক মন্তব্য করেন শুভেন্দু। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বড়োয়া ব্লক দক্ষিণ সভাপতি মাহে আলমকে নাম না করে তীব্র কটাক্ষ করেন তিনি। রাজ্যের বিভিন্ন অনিয়ম, বিশেষ করে বালি চুরি সহ একাধিক ঘটনার প্রসঙ্গ তোলেন বিরোধী দলনেতা। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুভেন্দু অধিকারীর ঘোষণা, বড়োয়াতে পদ্মফুল ফোটাতেই হবে। আমি নিজে পাড়া পাড়া গলি গলি ঘুরে প্রচারে নামব। বাংলা দখলের চ্যালেঞ্জ গ্রহণ করছি। রাজ্য রাজনীতি এখন চরম উত্তপ্ত। বিশেষ করে বড়োয়া কেন্দ্রকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষমূলক প্রচার আরও তীব্র হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। যে পার্টি শুধু দেশ চালাচ্ছে না, 21টা রাজ্যে সরকার চালাচ্ছে, যে পার্টির একটাই মন্ত্র, নেশার ভাগ, রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র প্রথম, সেই ভারতীয় জনতা পার্টি এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন যে আজকের এই কর্মসূচি আমরা হয়তো কয়েকদিন পরে নিয়ে ভালো হতো, ধান কাটার কাজ, চাষের কাজ চলছে, কিন্তু আমাদের এখানকার একজন শিক্ষিত যুবক রাজনীতির মাধ্যমে পরোপকার এবং সমাজসেবা করতে চান, অন্যায়ের বিরুদ্ধে, চুরি দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান, পুলিশি রাজ, গুন্ডা রাজের বিরুদ্ধে লড়তে চান। আমাদের আফাজ ভাই, যার ভালো নাম জালালউদ্দিন, তিনি কিছুদিন আগে রাজ্য কমিটির অনুমোদনে বহরমপুর সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি মলয় মহাজনের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন এবং আমাকে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আফাজ ভাইয়ের ইচ্ছা ছিল, মলয়ের আরো বিশেষ আহ্বান ছিল যে আপনি ডাকবাংলোতে একটি সভা করে আনুষ্ঠানিকভাবে জনগণকে এই কেন আজকে মুসলিম সংখ্যালঘু যুব নেতা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী বিজেপিতে এসেছেন, সেই বিষয়ে আপনি ওখানে গিয়ে মানুষকে সম্বোধন করুন। আমি মলয় মহাজন মহোদয়ের নাম বললাম। মাননীয় সাংসদ অভিজিৎ বাবু ছিলেন, তিনি কলকাতায় বেরিয়ে গেলেন। এখানে প্রাক্তন